আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যাচ্ছি ঢাকা থেকে সিলেটে। তো আমরা এখন দাঁড়িয়ে আছি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের সামনে ঢাকায়। তো এখান থেকে আমাদের অপোজিট সাইডে হচ্ছে ঢাকা রেল স্টেশন। আমরা সেখান থেকে মূলত আমাদের গন্তব্য শুরু করতে যাচ্ছি। তো আমরা হযরত শাহজালাল শাহপরানের শহর হচ্ছে সিলেট এবং চায়ের শহর সিলেটে যাচ্ছি। তো আজকে কিভাবে আমরা যাব এবং কি কি ঘুরবো সকল বিষয় আপনাদের সাথে এই ভিডিওতে তুলে ধরবো। তো চলুন আজকে ভিডিও শুরু করা যাক। তো আজকে আমাদের এই ভ্রমণ যাত্রা শুরু হতে যাচ্ছে ঢাকা রেল স্টেশন থেকে। তো আমরা রেল স্টেশনে আসার পর 11টা 40-এর দিকে রেল স্টেশনে চলে আসলো ঢাকা সিলেটগামী জয়ন্তীকা এক্সপ্রেস। তো আমাদের ট্রেন হচ্ছে জয়ন্তীকা এক্সপ্রেস। আমরা এখান থেকে 11টা 45-এর দিকে রওনা শুরু করলাম। তো আমাদের ট্রেনটি হচ্ছে এখন ঢাকা রেল স্টেশন অতিক্রম করতেছে। তো আপনাদের সুবিধার্থে বলে রাখি, আমরা হচ্ছে জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের টিকিট কেটেছি। যারা আপনারা জয়ন্তীকা এক্সপ্রেস ট্রেনের টিকিট কাটবেন তারা হচ্ছে ঢাকা থেকে 11টা 30-এ হচ্ছে ট্রেন পেয়ে যাবেন এবং সেই ট্রেন সিলেট যেয়ে পৌঁছাবে 7টা বাজে। তো আমরা চলতে চলতে অনেক দূর চলে আসলাম। হবিগঞ্জে আসার পর আমরা দেখতে পাচ্ছিলাম চারিপাশে চা গাছ এবং হচ্ছে যে লেবু গাছ সেগুলো সমারোহ। তো চা এবং লেবুর সমারোহ দেখতে দেখতে আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো হচ্ছে এই সব অসাধারণ দৃশ্য দেখতে দেখতে আপনার সময় যে কখন পার হয়ে যাবে তা আপনি বুঝতেও পারবেন না। তো এই ট্রেন খুব বেশি একটা হচ্ছে ডিলে করে না বা হচ্ছে বেশি একটা স্টেশনে দাঁড়ায়ও না। তো আমরা কয়েকটি স্টেশনে দাঁড়িয়েছে, সেখান থেকে আমরা কিছু নাস্তাও করে নিয়েছিলাম। তারপর হচ্ছে আমরা আস্তে আস্তে করে সন্ধ্যার দিকে সিলেট পৌঁছে গেছি। তো আমরা এখন হচ্ছে সিলেট যে রেল স্টেশন সেখানে এসে পৌঁছেছি। তো এখন হচ্ছে 7টা বাজতে 10 মিনিট বাকি, অর্থাৎ 6টা 50 বাজে। তো এই মুহূর্তে আমরা এখন এসে পৌঁছেছি সিলেট যে রেল স্টেশন সেখানে। তো এখানেই মূলত আমাদের আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। তো পরবর্তীতে আমরা কালকে হয়তো বা ঘুরতে যাব, সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো কালকে রাত্রে আসতে আসতে হচ্ছে আমাদের 8টা বেজে গিয়েছিল। তারপর হচ্ছে আমরা এই ভবনে ছিলাম, এটা হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ। তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের আবাসিক এলাকা, এখানে ছাত্ররা থাকে অর্থাৎ ছাত্রাবাস। তো এখানে আমার এক প্রাণপ্রিয় বন্ধু পড়ে, আমরা হচ্ছে তার সাথে ছিলাম। তো সকাল সকাল ঘুম থেকে উঠে আমরা হচ্ছে তাদের যে কলেজটা রয়েছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, তো আমরা হচ্ছে আগে সেটাই ভিজিটিং করার জন্য চলে আসলাম। তো হচ্ছে আমরা সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতর চলে যাব এবং হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা কীরকম এবং হচ্ছে ভবনগুলো কীরকম। তারপর হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে অন্য কোনো গন্তব্যে হচ্ছে উদ্দেশ্যে রওনা দিব। তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের ভিতর প্রবেশ করার পর হাতের বাম পাশে আপনারা পেয়ে যাবেন প্রশাসনিক ভবন এবং হচ্ছে লাইব্রেরি। তার সামনে আপনারা খেয়াল করবেন শহীদ মিনার এবং ক্যান্টিন রয়েছে এবং হাতের ডান পাশে আগুলে আপনারা দেখতে পাবেন যে হচ্ছে এখানে হচ্ছে সিএসি এবং ত্রিপলির যে ভবন দুটি রয়েছে সেই দুইটা ভবন এবং হচ্ছে সামনে যে বড় পাহাড় দেখতে পাচ্ছেন বা টিলা, সেই টিলার অপোজিট সাইডে রয়েছে মূলত আপনার হচ্ছে সিএসির ভবন। তো এই হচ্ছে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজের 3টা ভবন। তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজটা পরিদর্শন করা শেষে মূলত আমরা বের হয়ে গিয়েছিলাম। তো আমরা যেহেতু সকাল 8টার আগে বাসা থেকে বের হয়ে গেছিলাম, সেজন্য আমাদের নাস্তা করা হয়নি। সেজন্য আমরা কলেজ থেকে বের হয়ে বাইরে যে দোকান আছে এখান থেকে চা এবং নাস্তা কমপ্লিট করে এই রোড ধরে কিছুক্ষণ হাঁটাপথ 5 মিনিট হেঁটেই চলে আসলাম সিলেট টিলাগড় ইকো পার্কে। তো সিলেট টিলাগড় ইকো পার্ক থেকে আপনাদের সবাইকে স্বাগতম। এখানে আমরা 20 টাকার টিকিট মূল্য পরিশোধ করে ভিতরের দিকে প্রবেশ করলাম। তো এখানে দেখার মতো মূলত অনেক কিছু রয়েছে, আপনারা চাইলে এখানে অনেক কিছু দেখতে পারবেন। যেমন আমরা হচ্ছে হরিণ, বিভিন্ন রকমের পাখি, ময়ূর, এছাড়া কয়েক রকমের সাপ, একটি বিশাল বড় চা বাগানও দেখতে পেয়েছিলাম। তো আপনারা এখানে আসলে অনেক কিছু দেখতে পারবেন এবং অনেক বড় বড় টিলা আছে এখানে, আপনারা এখানে এসে প্রকৃতির সান্নিধ্য উপভোগ করতে পারবেন। তো আমরা সকাল সকাল বাসা থেকে বের হয়ে সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ এবং হচ্ছে সিলেট টিলাগড় ইকো পার্ক যেটা আছে এই দুইটাই দেখা শেষ করে সামনে আধা ঘন্টা হেঁটে তারপর হচ্ছে আমরা চলে আসলাম চা বাগানে। এই ইকো পার্কের ভিতরে একটি চা বাগান অবস্থিত, যেটা অমায়িক সৌন্দর্যে ভরা, অনেক সুন্দর। আপনারা চাইলে এখানে চা বাগানটি উপভোগ করতে পারবেন। আপনারা জানেন সিলেট কিন্তু চায়ের জন্য বিখ্যাত, সিলেটে প্রচুর চা বাগান আছে। তো আপনারা যে কোনো একটা চা বাগান দেখে নিলেই কিন্তু হচ্ছে আপনাদের এই চা বাগানের যে ট্যুরটা সেটা আপনাদের কমপ্লিট হয়ে যাবে। শুধু শুধু একটা চা বাগানের জন্য আপনারা সারাদিন নষ্ট করবেন না। তো তারপর হচ্ছে সেখান থেকে ব্যাক করে আমাদের বাসায় আসতে আসতে প্রায় হচ্ছে 11টার মতো বেজে গিয়েছিল। তো তারপর হচ্ছে আমরা গোসল টোসল করে রেডি হয়ে তারপর হচ্ছে হযরত শাহজালাল মাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আসসালামু আলাইকুম। তো এখন আমরা হল থেকে বেরোচ্ছি, সিলেট এসেছিলাম ঘুরতে। তো এখন শুক্রবার জুম্মা, তো হচ্ছে আমরা এখন জুম্মার নামাজ পড়ার জন্য এবং হচ্ছে হযরত শাহজালাল যে হচ্ছে মাজার সেটা পরিদর্শন করার জন্য বের হয়েছি। তো এখন আমরা যাচ্ছি হযরত শাহজালাল মাজারে। তো চলুন যেতে যেতে কথা হবে। তো সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে
আমরা চলে আসলাম আম্বরখানা পয়েন্টে। আম্বরখানা পয়েন্ট থেকে আপনারা 2 মিনিট হাঁটলেই চলে আসতে পারবেন হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর দরগা শরীফের সামনে। তো এখানে আসলাম আমরা হচ্ছে মূলত জুম্মার নামাজ আদায় করার উদ্দেশ্যে, এবং এই হযরত শাহজালাল মাজারটাকে ঘুরে দেখার খুবই ইচ্ছা ছিল, সেই জন্য এখানে চলে আসলাম। একসাথে নামাজও হয়ে যাবে এবং ঘুরে দেখাও হবে। তো জুম্মার দিন যেহেতু, সেজন্য এই হযরত শাহজালাল মাজারে প্রচুর পরিমাণে ভিড় ছিল। তো আমরা এখানে নামাজটা কমপ্লিট করে তারপর হচ্ছে হযরত শাহজালালের যে প্রিয় কবুতরগুলো ছিল সেগুলোকে দেখলাম। তারপর হচ্ছে আমরা হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে মাজারটা সেখানে জিয়ারত করে মাজারের পাশে যে বিখ্যাত ব্যক্তিগণের হচ্ছে কবরস্থানগুলো ছিল সেগুলো জিয়ারত করলাম। তো তারপর হচ্ছে আমরা সেখান থেকে বের হয়ে চলে আসলাম হযরত শাহজালাল মাজারের ভিতর অবস্থিত যে দিঘিটা রয়েছে সেখানে। এই দিঘিটার নানা রকমের কল্প কাহিনী প্রচলিত আছে। অনেকেই বলে এখানে বিশাল বড় বড় গজার মাছ আছে যারা কিনা জিন। তো সেটা কি বা তার সত্যতা কতটুকু সে বিষয়ে আমরা জানি না। তবে আমরা এসেছিলাম একটি কচ্ছপ এবং হচ্ছে 2টি গজার মাছ দেখতে পেয়েছিলাম। চাইলে আপনারা ওগুলো দেখে যেতে পারেন। তো হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর দরগা শরীফ সম্পূর্ণ পরিদর্শন করা শেষ করে আমরা পিছনের গেট দিয়ে বের হয়ে এখানে একটি এতিমখানা দেখতে পেয়েছিলাম, যেটা শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর যে দরগা শরীফ সে তার আন্ডারে পরিচালিত হয়। এবং তার বাম পাশে হচ্ছে অনেক কবরস্থান রয়েছে। এগুলো মূলত তারা হচ্ছে এই পুণ্যস্থান হিসেবে তারা এখানে তারা কবরগুলো দিয়েছে। তো যেহেতু সিলেট হচ্ছে পাহাড়ি এলাকা, সেজন্য এরকম উঁচু নিচু দেখতে পাচ্ছেন আপনারা। তো এরপর হচ্ছে আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানে একটি কুয়া আছে, এই বিষয়টি আমরা শুনতে পেয়েছিলাম। তো সেজন্য আমরা সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। অবশেষে আমাদের দেখা মিলল হযরত শাহজালাল রাদিয়াল্লাহু আনহুর ব্যবহার করা কূপের সাথে। তো এরপর আমরা ভিতরে প্রবেশ করলাম। ভিতরে জায়গাটি খুবই সুন্দর, হচ্ছে তারা পাথরগুলোকে কালো রং করে দিয়েছে, খুবই সুন্দর লাগতেছিল। আমরা এখানে দেখলাম এবং হচ্ছে ছবি টবি তুললাম। আপনারাও চাইলে এখানে ছবি টবি তুলে নিতে পারেন। তো তারপর হচ্ছে এখান থেকে আমাদের হযরত শাহজালালের দরগা শরীফ দেখা সম্পূর্ণ করে আমরা বেরিয়ে গেলাম হচ্ছে হযরত শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেটা হচ্ছে সাস্ট। তো তার উদ্দেশ্যে সেটা দেখার জন্য। তো ভিউয়ার্স, আমরা এখন চলে এসেছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সামনে। এটা হচ্ছে সংক্ষেপে এটাকে সাস্ট বলে। তো আপনারা জানেন এই বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নাম কিন্তু প্রচুর পরিমাণে জনপ্রিয়। তো আমরা হচ্ছে সেজন্য এটাকে দেখতে আসলাম। তো হচ্ছে আমরা ভিতরে প্রবেশ করলাম এবং হচ্ছে এর সৌন্দর্যটাকে উপভোগ করলাম এবং ভিতরে কী কী আছে সব কিছুই দেখার চেষ্টা করলাম। তো আমরা এখান দিয়ে ঘুরে হচ্ছে কলেজ ক্যাম্পাস ভবন এবং হচ্ছে যারা থাকে অর্থাৎ হল ভবন সবগুলোই আমরা দেখলাম। এখানে ছাত্রছাত্রীদের চলাফেরার জন্য এখানে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিজস্ব বাসও আছে। তো এখানে হচ্ছে আপনার সিএনজি বা অটো করে সরাসরি ভিতরে প্রবেশ করতে পারবেন। এখানে অনেক সুন্দর করে হচ্ছে তারা ভাস্কর্যের মতো করে একটা তাদের যে ইউনিভার্সিটি সেটার নাম তারা লিখেছে। এই জিনিসটা খুবই সুন্দর, আপনারা চাইলে এখানে ছবিও তুলতে পারবেন। তো যাই হোক, এভাবেই মূলত আমাদের হচ্ছে সিলেট যাত্রা এবং সিলেট ভ্রমণের প্রথম দিন শেষ হয়ে গেল। তো এরপর আমরা হচ্ছে এখান থেকে সন্ধ্যার দিকে ব্যাক করেছিলাম এবং খাওয়া দাওয়া শেষ করে আমাদের সিলেট ভ্রমণের প্রথম দিন পার করেছি। সিলেট ভ্রমণের দ্বিতীয় দিন আমরা চলে গিয়েছিলাম সাদা পাথর এবং হচ্ছে রাতারপুল, এবং তৃতীয় দিনে আমরা চলে গিয়েছিলাম জাফলং। ওই সাইডে 5টা স্পট আমরা কাভার দিয়েছিলাম। তো এইভাবেই মূলত আমরা আমাদের যে সিলেট ভ্রমণ ট্যুর প্ল্যান সেটা সাজিয়েছিলাম। তো এই আমাদের এই ট্যুর প্ল্যান সাজানো এবং খরচ নিয়ে আমরা বিস্তারিত একটা ভিডিও আমাদের চ্যানেলে আপলোড করে দিব। আপনারা অবশ্যই সেই ভিডিও দেখে নিতে পারবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।